আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি মুরব্বী চাচা করে সবে আমি সম্মান করি, আমাদের হুজুর আলেমদের সম্মান করি। তবে আমরা প্রবাসে থাকি, মানুষের বাড়িতে থাকবো যারা, তা করে অল্প হলেও নামাজের দিকে সময় দেওয়া লাগে। কিন্তু আমরা যখন বাড়িতেও যাই প্রবাসী থেকে, কিন্তু নামাজের সময় একবারেই দিই না। হিসাব তো লাভ নাই। তবে মানুষের ভিতরে মানুষকে ভালোবাসা, মানুষকে হেল্প করা, মানুষকেই দেখা, এটা হলো সব থেকে আপনার বড় একটা, দরবারে গেলে একটা বড় একটা ধর্ম। কে কইলে আমি কথা জানেন? আল্লাহ পাকে যে মানুষকে সৃষ্টি করছে, একটা মানুষকে দেখার জন্য আল্লাহ পাকে কইছে যে একটা ব্যক্তি যদি না খায়া থাকে, তাহে তোমরা না খায়া রাইহো না, কারণ আমি তাহে সৃষ্টি করছি, আর তোমরা ওই মানুষকে তোমরা দেখবা। কিন্তু এর মধ্যে দেখাশোনা করলেও ভালোভাবে দেখা লাগবে। এখন একটা কথাই কইবার চাই যে পুরুষ মানুষ প্রতিবন্ধী, তাগরও হেল্প করা দরকার। আবার আর একটা বিষয় আছে যে একটা বিবদাল মহিলা, একটা স্বামী ছাড়া মহিলা, তাহেও হয়তো বাচ্চা কাচ্চা আছে, তাও আপনারা হেল্প করতে পারেন, টাকা পয়সা দিতে পারেন। কিন্তু এর খাতিরে আর একটা বিষয় কথা বলতে চাই যে আপনি টাকা পয়সা দিলেন, তার হাতে রিলেশন করলেন, খারাপ চরিত্র খারাপ কিছু আপনি দেখলেন, আপনি তার হাতে মজা করলেন, তারপরও একটা হেল্প করলেন, তাহলে আপনার কী হবে জানেন? ওটা তাহলে আপনার সোয়াবের কাম হলো না, তাহলে ওটা আপনি গুনার কাম হলেন, এবং নারীও জাহান নামে যাব, আপনিও জাহান নামে যাবেন। কারণ আপনি হেল্প করতে পারেন, তার ছেলে সন্তান আছে, তার টাকা পয়সা আপনি দিতে পারেন, আপনার ঘরের বই আছে, স্ত্রী আছে, তাহেও দেখতে পারেন, কিন্তু বোন হিসাবে তাহে দেখতে পারেন, কিন্তু তার ঘরে বেশি একটা যাওয়া যাবে না। মানুষকে যে হেল্প করলেন, তার ঘরে বেশি যাওয়া যাবে না, তার ঘরে কমই যাওয়া লাগবে। তার সাথে গোপনে রিলেশন করা ওটা ভালো হবে না। এটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ। কিন্তু আজকাল এটা নাই। একটা স্বামী ছাড়া মহিলা, একটা যার স্বামী মরিয়া যায় হঠাৎ করে, ওই মহিলাটা বহুত যুবক চ্যাংরা টাকা পয়সা দেয়, তার হাতে রিলেশন করে, তাহলে ওটা কি সোয়াবের কাম হলো না? ওটা মানুষে অনেক ধরনের অনেক ফকির তরিকায় কয়, কিন্তু যে মাসে কইছে যে এই ধরনের যদি কাজ করে তার গুণা নাই, ওটা ভুল কথা, একদম মিথ্যা কথা। তবে আশা করি নামাজ পড়তেই হবে, নামাজ হলো আমাদের পড়তেই হবে, এর বাইরে কোনো বস্তু নাই। নামাজ আপনার জীবনে নামাজটাই, তাছাড়া আপনি কি করবেন? কিছুই তো নাই। তবে সব থেকে নামাজও পড়া লাগবো, মানুষকেও দেখা লাগবো, মানুষকে ভালোবাসতে লাগবো। দুর্নীতি মানুষের টাকা পয়সা মারা যাবে না, বিভিন্ন আপনার যদি ভালো থাকবা চাইলে আপনি চারিদিকেই আপনার প্রত্যেকটা আপনি পোষ ভালো থাকতে হবে। আপনি নামাজ পড়লেন, তারপরে ঘুষ খাইলেন, তারপরে আপনি এই সুদ খাইলেন, তারপরে আপনি পরের টাকা মাইরা খাইবেন, নামাজ পড়বেন, মসজিদে যাইবেন, আল্লাহর কাছে কইবেন, কিন্তু মাইসের টাকা খাইতেছেন। কিন্তু আমি গল্প নাজুল শুরু করি, কিন্তু ভিডিওটা কিন্তু লং হবো, কিন্তু এই ধরনের গল্প কিন্তু মানুষ শুনবো না। তবে একটা চোর, দুই বন্ধু চোর, প্রতিদিন গরু চুরি করে, যাই হোক টাকা পয়সা চুরি করে, সেদিন আবার ধরার লক্ষণ থাকে, মেশিল ধরার চেষ্টা করে, তখন কিন্তু আল্লাহ কয় যে আল্লাহ আজকে আমাকে বাঁচাও, কিন্তু আল্লাহ তাল্লায় কিন্তু তাহেও বাঁচায়। আবার আর একদিন যায়, চুরি করতে করতে তার একটা পেশা, তারপরেও যায়, দেখে যে আল্লাহ এবার তো আমি বহুত বিবাদে গেছি, আল্লাহ এবার আমাকে বাঁচাও, আমি
ভালো হয়ে গেলাম, আমি আর জীবনেও আসবো না, এই ধরনের কিন্তু কয়। তারপরে যখন টাকা পয়সা কামায় তারপরে কয় একদিন যদি কামলা দিবার হাজিরে দেবো আমাকে 500, তাহলে আমার তো এইভাবে আমার মানে সংসার চলবো না, আমি ধনীও হম না। তাহলে তারপরের দিন যে চুরি করবার যায় তখন আল্লাহ তাল্লাই কয় যে আজকে তো তাক বাসাইনার মালিক তো আমি না, তো হে আমি মাইশের রাতেই ফেলা দিই। তখন কিন্তু কই যে মাইশের রাতেই ফেলা দেয়, পিঠ মুরাদা পাইন দেয়, ওই যে মাইশের দইরা মারে, মাইরা টাইরা দাঁত মাত একবারে মানে ঘুষা টুসা একবারে নরবার করে ফেলা দেয়। তারপরে তার মানে গার্জেনের আসার পর একটা বিচার হয়। এনা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে দুনিয়াতে যে না আপনি করে যাবেন শয়তান কি বদমাসি, ওটা কিন্তু মাইশে রাতেই ফালা দেব। তারপরে যারা দুনিয়ায় যা আপনি যাইবেন মনেও কিন্তু বিচার একটা সঠিক আছে, এই দুনিয়ায় কিন্তু একটা মাইশে রাতেই ফেলা দিল। আর একটা যুবক একটা বই যদি দেখেন যে শয়তানি করতেছে, মাইশে তো দেখতেছে না, কিন্তু সেও ব্যক্তিও কিন্তু আল্লাহ তাল্লাহ মাইশের ইয়াতে ফেলা দেয়। কিন্তু সতর্ক করার জন্য তাকে মেলা চান্স দেয়, কিন্তু চান্সটা সে ভালো হওয়ার চেষ্টা মানে হয় না, কিন্তু মাইশ রাতে ফেলাই দেয়। তারপরে থেকে এখন দিকে মানে যে বিচার সালিশ, তারপরে থেকে লাখ লাখ টাকা জরিমানা, বিভিন্ন ধরনের মাইটপিট এরকম। তাহলে মানুষে কিন্তু আল্লাহ তাল্লাহ মাইশের রাতেই ফেলাই দেয় দুনিয়াতে। আবার আখেরাতে ওই দুনিয়ায় যে আবার বিচার হবো, ওই বিচারের কথা তো চিন্তা করেই না, দুনিয়ার বিচারই মানে দেখতে দেখতে মানে জীবন শেষ।